ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। নবীন বরণ অনুষ্ঠান নিতে হবে। এই বরণ হতে হবে আগামী দিনে। এই ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তিনি স্থাপন করেছিলেন মালয়েশিয়া। আজ সেই বিশ্ববিদ্যালয়টি কিউএস রেটিং এ প্রায় 426 হয়েছে, যেখান থেকে আমাদের অনেক ছাত্রছাত্রীরা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া লেখাপড়া করতে যাচ্ছে। আমি নিজেও সেখানে পিএইচডি করেছিলাম। সেখানে আমি দেখেছি ইসলামিক শিক্ষা হতে শুরু করে সোশ্যাল সায়েন্স, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স সকল ডিপার্টমেন্ট রয়েছে। কিন্তু আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় আমরা বানাতে যাচ্ছি। কিছুদিন আগে আমরা সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস করেছিলাম। এগুলি হচ্ছে এখন কম্প্রিহেন্সিভ বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিষয় থাকবে, ইনক্লুডিং মেডিকেল সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, সোশ্যাল সায়েন্স, কনক্রিট সায়েন্স, সব সাবজেক্ট নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছি। এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের পুরাতন আদলে হলো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যে মেধাবী ছাত্র রয়েছে, আমি আশা করব তারা আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মান, সম্মানকে এগিয়ে যাবে। আমি জানি বিশ্ববিদ্যালয়ে অনেক অভাব রয়েছে। আজকে আমার কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল, কিন্তু একই সাথে ঢাকায় পলিটেকনিক ইনস্টিটিউটে আমার একটি প্রোগ্রাম করে যাওয়ায় এবং আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সেখানে যাওয়ার কথা ছিল, তিনিও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি বিশেষ জরুরি কাজে আটকে যাওয়াতে তিনিও যেতে পারেননি। আমি যদি আজকে আসতে পারতাম, আপনাদের সকলের সাথে দেখা হতো, কথা হতো, আপনাদের সুযোগ সুবিধা অসুবিধার কথা জানতাম এবং সেইভাবে অ্যাড্রেস করতাম। আপনারা জানেন জনাব তারেক রহমানের সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তিনি এই বছর জিডিপি 2% বাজেট উন্নত করেছেন, যা গত বছর ছিল অনলি 87,000 কোটি টাকা। এই বছর আমরা পেয়েছি 1,36,000 কোটি টাকা এবং এই টাকা দিয়ে আমরা আগামী দিনে আরো বাজেট বাড়াবো সেই বিশ্বাস আমাদের রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি আমাদের শিক্ষা খাতের বাজেট জিডিপির 5% পর্যন্ত উন্নীত করবেন। অতএব আমরা চাই এই কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় একটি সেন্টার অফ এক্সিলেন্স হবে। এই বিশ্ববিদ্যালয়টি একটি আন্তর্জাতিক মানের হবে এবং আমি জানি আমাদের শিক্ষকরা সকলে আন্তর্জাতিক মানের শিক্ষক। আপনারা বাইরে থেকে পিএইচডি করে এসেছেন, আপনারা এই মহান পেশায় নিয়োজিত রয়েছেন। আমার বিশ্বাস আপনারা কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিকে একটি ইন্টারন্যাশনালি এবং কম্পিটিটিভ ইউনিভার্সিটি এবং কিউএস রেটিং এ আপনারা অতি শীঘ্রই এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবে, এই বিশ্বাস আমার রয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের সময় শেষ। আগামী দিনের বাংলাদেশ গড়ার সময় তোমাদের বুঝতে হবে যে যেই সময়টুকু শিক্ষাঙ্গনে তোমরা দিচ্ছ, এই সময়টুকু অত্যন্ত মূল্যবান সময়। জীবনের এই সময়টিকে সদা সর্বদা কাজে লাগাতে হবে এবং এই সময়টি হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে দিকপাল হিসাবে শেষ সময়টুকু তোমরা সঠিকভাবে কাজ করবে। শুধু তোমাদের দিকে তাকিয়ে আছে আগামী বাংলাদেশ কিভাবে গড়বে আমাদের নেতা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। তাই আমি তোমাদেরকে আবারও বলবো, সময়টুকু ঠিক মতো কাজে লাগাবে এবং ভালোভাবে লেখাপড়া করবে এবং দেশ গড়ার পথই নিয়ে আগামী দিনে কাজ করে যাবে। আমার বিশ্বাস মেধার কোনো ভিসা লাগে না। মেধাবীরা পৃথিবীর সর্বত্র যেতে পারে। আমাদের দেশ থেকে ব্রেইন ড্রেইন হয়ে যেত। আমাদের মেধাবী সুবাসীর মধ্যে এই আশা ব্যক্ত করে আমি আবারও এই তরুণদেরকে আহ্বান জানাবো, লেখাপড়ার কোনো বিকল্প নেই, লেখাপড়া করতেই হবে এবং সময়কে কাজে লাগাতে হবে। দেশ গড়তে হবে, দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চাই তোমরাই আগামীর শিক্ষার তোমাদের ভবিষ্যৎ বর্তমান যে উদ্যোগগুলো এবং এবারের অর্থবর্ষে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তৃতীয় অংশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তরুণরাই হবে বাংলাদেশের গেম চেঞ্জার। সে কেন, কিভাবে এবং সেটাকে নিশ্চিত করবো সেই বিষয়ে কথা বলার চেষ্টা করবো। তোমরা এখানে বসে আছে, আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের সামনে যারা কয়েকজন বসে আছে তারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। কিন্তু যেটাকে আমরা বলছি জুলাই গণ আন্দোলন, এখানে আমরা ফেসিস্টকে উত্থাপ করে আজকে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখছি। তোমাদের নিশ্চয়ই
অনেকে এখানে অংশগ্রহণ করেছে। আমি তো হাত দেখতে চাই শিক্ষার্থীদের মধ্যে কারা কারা এই আন্দোলনে যুক্ত ছিল। আমি তোমাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করবো হাত তালি দিয়ে তোমাদের অবদানকে স্মরণ করার জন্য। আমি হাতগুলোকে এই জন্য দেখতে চেয়েছি যে আমরা তোমাদের যে আত্মত্যাগ, যারা উপরে এবং নিচে বসে আছে বা তোমাদের জীবনের যে ঝুঁকি নিয়েছো, এই আন্দোলনে যুক্ত হয়েছে, তারপরে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারকে দায়িত্ব হচ্ছে যে জুলাইয়ের চেতনা এবং তোমাদের যে আশাবাদ ছিল সেটি কতটুকু পূরণ করে তোমাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই। বর্তমান সরকার এবং বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং জুলাইয়ের যে চেতনা, সেই চেতনার পথেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং তার প্রথম যে প্রমিস বা প্রথম শপথটি হচ্ছে যে আমাদের বাজেটকে আস্তে আস্তে 5% নিয়ে যাওয়া। শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে বর্তমানে 2% আমরা গেছে, অর্থাৎ গত বছরের চেয়ে সরাসরি 56% ইনক্রিজ হয়েছে। এটি হচ্ছে প্রথম বাংলাদেশ সরকারের প্রথম আন্ডারটেকিং বা প্রথম শপথ জুলাই চেতনার প্রতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা যেটা চাই যে এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে, এই যে 5% জিডিপি যখন আমরা পৌঁছতে সক্ষম হব, তখন যেন কোনো শিক্ষার্থীকে আর জীবন দিতে না, কোনো শিক্ষার্থীকে যেন চাকরির জন্য বৈষম্যের শিকার হয়ে অঙ্গহানি করতে না, কোনো বাবা মাকে যেন তার সন্তানকে না আনতে হয়, কোনো ভবিষ্যৎ প্রজন্ম যারা বিনির্মাণ করবে, যে বাংলাদেশের কথা আমরা বলছি বলেছে আজকে তোমরা তাদের সকলকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চান্স পেয়েছে। তোমরা যদি তোমাদের মেধা, মনন এবং ইচ্ছা শক্তি উইল পাওয়ার দিয়ে তোমরা যদি এই সময়কে কাজে লাগাও, তাহলে বিশ্ববিদ্যালয় যে প্রত্যাশা করছে তোমাদেরকে নিয়ে, সেই স্বপ্নের জগতে স্বপ্নকে তোমরা বাস্তবায়ন করতে পারবে, বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তোমাদেরকে গঠনের জন্যই এই দক্ষিণবঙ্গে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়ার জন্যই আজ থেকে অনেক বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন এবং পরবর্তীতে তার সহকর্মী এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন। যেমন অন্য কোন বিশ্ববিদ্যালয়ে যে সুযোগ নেই, এই বিশ্ববিদ্যালয়ে বড় বড় দুটি সাবস্টেশন রয়েছে, বিদ্যুৎ চলে গেলেও আমরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ যেটি পাই, সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার অবদান এবং তারই হাত ধরে বর্তমান প্রধানমন্ত্রীও অত্র বিশ্ববিদ্যালয়ের প্রতি তীক্ষ্ণ নজর রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টিকে আধুনিক করার জন্য সকল প্রচেষ্টা করবেন এবং কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী মহোদয় সেই আহ্বান দিয়েছেন। তাদের ইচ্ছা রয়েছে এই বিশ্ববিদ্যালয়টি বিশ্বমানের একটি জায়গায় পৌঁছানোর জন্য। তোমাদের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়টি তার লক্ষ্যে পৌঁছে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন আর কিছুক্ষণের মধ্যে উনি বক্তব্য রাখবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন, মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান মহোদয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং অরিয়েন্টেশন বক্তা হিসেবে উনি বক্তব্য রাখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক প্রফেসর ডক্টর এস.এম. আব্দুল আওয়াল, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ডিনবৃন্দ, আমার সুপ্রিয় চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বক্তব্য রাখতে চাই না, বক্তব্য শুনতে চাই,
এই কারণে আজকে এই মঞ্চে কিন্তু আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, সদস্য মহোদয় আছেন এবং আমাদের এসবি যে মুখ্য সমন্বয়ক আছেন। আমরা ওনাদের কাছ থেকে আমাদের বক্তব্য শুনতে চাই। স্বাগত জানাই। তোমাদের সাথে আমাদের আজকের কথা আছে। আমার পরিচয় দুইটা। এক, আমি ইসলাম মিশনের ট্রেজারার। নাম্বার 2, তোমাদের বড় ভাই। এই বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম। এই মঞ্চে আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন তিনিও তোমাদের বড় ভাই। কথাটা একটু ঘুরিয়ে বললাম, কারণ আছে। আমরা তোমাদের সাইডে যাব, আমরা দুজন মানসিকভাবে মঞ্চে যারা আছেন তাদের কাছে আমাদের কিছু কথা আছে। কারণ এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নাম দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়, নাম দেন নাই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, নাম দেন নাই ঝিনাইদহ বিশ্ববিদ্যালয়, নাম দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়। স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামের ধারক বাহক হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। এখানেই আমার কথা। উনি কি চেয়েছিলেন? উনি চেয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন ইসলাম সম্পর্কে জানতে পারে। এটা তার একটা লক্ষ্য উদ্দেশ্য। উনি চেয়েছেন ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষার মধ্যে একটা সমন্বয় ঘটানো। এটা ছিল তার একান্ত ইচ্ছা। নাম দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়। বেগম খালেদা জিয়া ঘোষণাকারী মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কেউ টাকা নেয় মাদ্রাসাটিকে। উনি 2006 সালে ফাজিল এবং কামিলকে স্নাতক এবং স্নাতকের মান দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পার্লামেন্টে পাশে ইসলামী সরকার দিয়েছেন। অর্থাৎ দুইজনের ঠিকানা একটা। প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান যা চেয়েছেন বেগম খালেদা জিয়াও তাই চেয়েছেন। তারা ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করার দরকার সেটা করে গেছেন। এখন কি করবেন? এখন তার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী বেগম প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা বাস্তবায়ন করবে এই প্রত্যাশা আমরা করি। তাদের প্রতিনিধি আজকে এই মঞ্চে আছেন। আমাদের দাবি থাকবে, আমাদের ওই সাইড থেকে দাবি থাকবে, আমাদের দাবিগুলো পূরণ করবেন। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রত্যন্ত সমৃদ্ধি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত। সেই সমৃদ্ধিতে যেই সাবজেক্টগুলো যেই ফ্যাকাল্টিগুলো দেওয়া আছে, কিছু ফ্যাকাল্টিরা বাকি ফ্যাকাল্টিগুলোকে ওপেন করে নেয়, সেই সাবজেক্টগুলোকে ওপেন করে নেয়। শুধু ওপেন করলে হয়তো আজকাল মাদ্রাসা শিক্ষা আরো জাগ্রত হইতো, সেটা করে নেয়। আমি মনে করি আমাদের মন্ত্রী কমিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় প্রথম সংশোধিত যে সাবজেক্ট যে ফ্যাকাল্টিগুলো আছে সেই ফ্যাকাল্টিগুলোকে উনি এখানে চালু করার ব্যবস্থা করবেন, বিশেষ অর্থের ছাড় দিবেন। আমি মনে করি উনি এটা বাস্তবায়ন করবেন। আজকে এই দাবিটুকু রাখি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্য নিয়ে ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, যদি সেই উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আশা করি উনি জান্নাতবাসী হবেন এবং বেগম খালেদা জান্নাতবাসী হবেন। এখান থেকে তারা সুবিধা পেতেই থাকবেন। সামনে এখানে দাঁড়িয়ে কথা বলতে করে আমি মাননীয় উপাচার্য সহ এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ এবং অভ্যর্থনা অতিথিবৃন্দ সবাই কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মালয়েশিয়া বাংলাদেশ আমাদের বিজনেস যে কমিউনিকেশনটা আছে বাইরে থেকে এবং মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স সহ
আমি সেটা নির্বাহী চেয়ারম্যান। আলটিমেটলি সারা বিশ্বে ইসলামিক ইউনিভার্সিটি অনেক ছাত্রছাত্রী সুপ্রতিষ্ঠিত হিসেবে আছে। বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে অনেক উচ্চ পর্যায়ে বিভিন্ন জায়গায় দায়িত্বরত আছে। সবাই যার যার ক্ষেত্রে তারা অনেক ভালো করেছে সবসময়। আমি নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলতে চাই যে বাবা মা অনেক কষ্ট করে আপনাদেরকে এখানে নিয়ে এসেছে এবং আমাদের ইসলামিক ইউনিভার্সিটি সহ যে শিক্ষক শিক্ষাবৃন্দ আপনাদেরকে যেভাবে পরিচালনা করবেন, আপনারা সেভাবে পরিচালিত হয়ে যে সব বিদেশে আপনাদের সুনাম প্রতিষ্ঠা করবেন। সর্বক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সকল নবীর শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও স্বাগত। আজ আপনাদের জীবনে নতুন রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা। বিশ্ববিদ্যালয় জীবনে শুধুমাত্র শ্রেণীকক্ষের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনারা যেমন নিজ নিজ বিষয়ে জ্ঞান দক্ষতা অর্জন করবেন, তেমনি শ্রেণীকক্ষের বাইরে অভিজ্ঞতা, বন্ধুত্ব, নেতৃত্বের সুযোগ, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ব্যক্তিগত বিকাশ আপনাদের একজন পরিপূর্ণ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবে। একটি নতুন যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে মনে রাখবেন, আপনারা নিজেদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছেন। আপনারা আগামী দিনে নেতৃত্ব, উদ্ভাবন এবং ইতিবাচক পরিবর্তনের অবদান। আপনাদের জ্ঞান, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশ আরো সমৃদ্ধ ও উন্নত হবে। শেখার প্রতিটি সুযোগকে কাজে লাগান, নিজেকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করুন এবং নিজের স্বাচ্ছন্দ্যের সীমা অতিক্রম করার সাহস অর্জন করুন। অর্থবহ বন্ধুত্ব গড়ে তুলুন, নতুন অভিজ্ঞতাকে সাদরে গ্রহণ করুন এবং এমন স্মৃতি তৈরি করুন যা সারা জীবন আপনাদের সঙ্গে থাকবে। তবে একই সঙ্গে কখনোই ভুলে যাবেন না যে এখানে আপনাদের মূল লক্ষ্য হল নিষ্ঠা, শৃঙ্খলা এবং সততার সঙ্গে শিক্ষা জীবন সম্পন্ন করা। আমি আপনাদের প্রত্যেকের জন্য একটি সফল, সমৃদ্ধ এবং স্মরণীয় বিশ্ববিদ্যালয় জীবনের আন্তরিক শুভকামনা জানাই।